নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু এক এমন মন্দিরে আপনাদের নিয়ে যাব, সারা বাংলার বুকে এই একটিমাত্র মন্দির রয়েছে, কাল ভৈরব। তো কাল ভৈরবের মন্দির বলতেই আমরা উজ্জয়নে জানি আর কাশীতে জানি। এই কাল ভৈরবের স্বয়ম্ভু লিঙ্গ রয়েছে এই কলকাতার বুকে, খাস কলকাতার বুকে রয়েছে এই কাল ভৈরবের মন্দির। আপনাদের আজকে সেই মন্দিরে নিয়ে যাব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রাখছি। আর যদি ভিডিওটা পছন্দ হয় আপনাদের, তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় এবং সবার আগে নোটিফিকেশন বেলটি টিপবেন, যাতে সবার আগে এই ধরনের ভিডিও আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আমরা দেখতে থাকি, সমস্তটাই বলবো। এই মন্দির কোথায়, কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, এখানে নদিয়া কিভাবে অর্পণ হয়, সমস্তটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এতক্ষণ আমার পিছনে যে মন্দিরটি দেখতে পেলেন, এটিও এই মন্দিরে আসার আগেই পড়বে। আপনাদের এখন যে রাস্তাটি দেখাচ্ছি, এটি বটতলা স্ট্রিট। আমাদের গন্তব্য ৮০ নম্বর বটতলা স্ট্রিট। এটা একটু লিখে রাখুন বা মাথায় রাখুন বা ভিডিওটা সেভ করে রাখুন বা শেয়ার করে রাখুন, তাহলে আপনাদের মনে থাকবে। যদিও একটু ঘিঞ্জি এরিয়া, বড়বাজার অঞ্চলে এই মন্দিরটি অবস্থিত। ৮০ নম্বর বটতলা স্ট্রিট। এই বটতলা স্ট্রিটে আপনারা এখন আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। এই ৮০ নম্বর স্ট্রিটেই রয়েছে এই কাল ভৈরবের মন্দির, এবং এই মন্দিরটি বা এই বিগ্রহ স্বয়ম্ভু। এখানে মদিরা নিবেদন হয়, ভক্ত সমাগম সদা সর্বদা লেগে থাকে। এই শ্রাবণ মাসে এই কাল ভৈরবের মন্দির আপনাদের নিয়ে দর্শন করাবার চেষ্টা করছি। ইউটিউবে যে কটি ভিডিও রয়েছে, তো বাংলার ভিডিও খুব কমই আছে। চলুন আমরা মন্দিরের অন্দরমহলে পৌঁছে যাই। মন্দিরটি খুবই ছোট, একটি বাড়ির নিচে রয়েছে এই মন্দিরটি, কিন্তু এর মান্যতা রয়েছে এই অঞ্চলের শিব ভক্ত বা মহাকাল ভক্ত বা কাল ভৈরব ভক্তদের কাছে। এখানে সদা সর্বদা আপনি এলেই ভক্তের সমাগম দেখতেই পাবেন। চলুন তাহলে আমরা এবার আপনাদের এই কাল ভৈরব বিগ্রহ দর্শন করাই। এক ভক্ত বাবার পদসেবা করছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। আমরা চলুন আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কাল ভৈরবের স্বয়ম্ভু লিঙ্গ। ভালো করে আপনাদের দেখিয়ে দিই কাছ থেকে। বাবাকে সকালের প্রসাদ দেওয়া হয়েছে। এখানে এলে আপনারা নিজের হাতে বাবাকে জল বা সিদ্ধি নিবেদন করতে পারবেন। তার ব্যবস্থা এইখানকার কর্তৃপক্ষ করে রেখেছে। পাশেই একটি শিবলিঙ্গ রয়েছে, তাতেও জল অর্পণ করতে পারবেন। এছাড়াও এখানে একটি গণেশ মন্দির রয়েছে তার পাশেই, সেটাও আপনারা দর্শন করতে পারবেন। ভালো করে দর্শন করুন। দর্শন মাত্রই আপনাদের এক শিহরণ জাগবে। আসুন একবার এই মন্দিরে, অতি অবশ্যই আপনাদের এই মন্দিরে এলে এক আলাদা অনুভূতি হবে। মন্দির পরিসর খুব ছোট,
খুব বেশি ভক্ত এলে রাস্তায় দাঁড়াতে হয়, লাইন দিয়ে পুজো দিতে হয়। এবার দেখুন এক ভক্ত বাবাকে জল অর্পণ করছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। ধীরে ধীরে দেখতে থাকুন, সমস্তটাই দেখাবো এবং বলবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এরপরেই আপনাদের আর এক ভক্ত এখানে জল নিবেদন করছেন, সেই দৃশ্য আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, কাছ থেকেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বলেছিলাম এখানে শিবলিঙ্গ রয়েছে, আপনি চাইলে জল অর্পণ করতে পারেন, সেটিও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাবাকে সব রকম প্রসাদই দেওয়া হয়, সঙ্গে দেওয়া হয় মদিরা। সেই দৃশ্য আপনারা দেখুন, পাশেই জল রয়েছে, তামার ঘটি রয়েছে, আপনারা চাইলে নিজেরা এসেই জল অর্পণ করতে পারেন। এবার বলি আপনারা কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা হাওড়া শিয়ালদার যে বাস রুট রয়েছে, আপনারা সত্যনারায়ণ পার্ক যে স্টপেজ রয়েছে সেই স্টপেজে নেবে, বলবেন ৮০ নম্বর বটতলা স্ট্রিট যাব। সত্যনারায়ণ পার্কের ঠিক পাশেই এই ৮০ নম্বর বটতলা স্ট্রিট, সেখানে এলেই আপনারা এই মন্দির দেখতে পাবেন। যদি অসুবিধা হয় আমার ভিডিও তো রইলই, কমেন্টস বক্স খোলা রইল, যে কোনো একদিন এই মন্দিরে চলে আসুন, আসলে অতি অবশ্যই ভালো লাগবে। এক আলাদা জগতে আপনি পৌঁছে যাবেন, কথা দিতে পারি। তাহলে আজকের মতো জয় গুরু, জয় জয় মা তারা। এছাড়াও আপনি বড়বাজার স্টেশন, সার্কুলার রেল বড়বাজার স্টেশনে নেবে, সত্যনারায়ণ পার্কে এসে এই ৮০ নম্বর বটতলা স্ট্রিটে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনি বড়বাজারে এসেও আসতে পারেন বা বাসে এসেও সত্যনারায়ণ পার্কে আসতে পারেন।